যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ রাজ্য জুড়ে শিশু মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য পরিকাঠামোর ওপর কড়া নজর রেখেছেন, আর অপরদিকে পরিবারের লোকজন শিশুর চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন শিশু সহ পরিবারের লোকজন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হসপিটালের। প্রসঙ্গত 16 এপ্রিল রাত 9:15 নাগাদ সৈকত বাবুর 1 বছরের এক শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সৈকত বাবু ও ওনার স্ত্রী শিশুটিকে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসেন নিকটবর্তী মেমারি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে। মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে না দেখেই সৈকত বাবুকে বলেন, এটা কোনো ইমার্জেন্সি রোগী নয়, গতকাল আউটডোরে এই শিশুটিকে চিকিৎসা করিয়ে নেবেন। সৈকত বাবু সেখানকার কর্তব্যরত চিকিৎসকের ওপর নিবেদন করেন। শিশুটিকে দেখে ওষুধ দিতে বলাতেই কর্তব্যরত চিকিৎসক সৈকত বাবুর সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে অগত্যা শিশুটিকে নিয়ে বিনা চিকিৎসায় বাড়ি ফেরেন সৈকত বাবু। বাড়ি ফিরতেই আবার শিশুটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। পুনরায় ওই শিশুটিকে নিয়ে আবার মেমারি গ্রামীণ হাসপাতালে ওই চিকিৎসকের কাছেই যান তারা। সেই একই প্রসঙ্গ চিকিৎসকের মেজাজ হারিয়ে ফেলেন সৈকত বাবু। তারপর পুনরায় চিকিৎসা করেন ওই চিকিৎসক এবং পাশাপাশি ওষুধও দেন। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মুখে কিছু ইনফেকশন হওয়ার কারণে মুখ থেকে ব্লাড আসে, যার কারণেই শিশুটি খাওয়া বন্ধ করে দেয় এবং প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। এক প্রকার কান্না থামানো যায় না। আপনি এখানে কি করতে বসে আছেন? আপনি বসে আছেন কি করতে? না না, এমার্জেন্সি খেতে পারছেন না, আপনি কেন দেখবেন না পেশেন্ট? এটা আপনার ডিউটি। আপনি কেন ডিউটি করবেন না বলুন? ডিউটি করছি বা আপনি দেখবেন না কেন? একটা বাচ্চা খেতে পারছে না, ও অসুস্থ হচ্ছে, আপনাকে দেখবেন না? হ্যাঁ, উনি তো ওষুধ খাচ্ছেন, অলরেডি আন্ডার ট্রিটমেন্টে আছে। কোথায় মুখে ঘায়ের ওষুধ আছে দেখান। প্রেসক্রিপশনে কোথায় মুখে ঘায়ের ওষুধ আছে দেখান আপনি। এই দেখুন, এই যে ব্যথার ওষুধ দেওয়া রয়েছে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দেওয়া রয়েছে। না, মুখে ঘায়ের ওষুধটা কোথায় আছে আপনি প্রেসক্রিপশনে দেখান কোথায় আছে। স্যার, আর কি ওষুধ দেবো? তাহলে আপনি কেন ট্রিটমেন্ট করলেন না বাচ্চাটা? ও আন্ডার ট্রিটমেন্টে আছে অলরেডি। আন্ডার ট্রিটমেন্ট অলরেডি আছে, ওর একটা প্রবলেম হচ্ছে, দেখাতে হবে আমাকে। আপনি কেন বললেন না ট্রিটমেন্টটা? বলুন এবার। ওনার কি ট্রিটমেন্ট দেবো আপনি বলুন। আপনি যদি মুখে ঘায়ে না, আমি জানলে তো আপনার কাছে আসতাম না, আমি আপনার ডক্টর। হ্যাঁ, এটা আপনি ডক্টর, তাহলে আপনি এটা বলতে পারেন না, ঠিক আছে? কোনো বেটার দেন বি আপনি কেন? আপনি চিকিৎসা আপনাকে করতেই হবে। আপনি কি মুখে ঘায়ের ওষুধ লিখবেন লিখুন। হসপিটালে ডিউটি করছেন, একে দেখবো না দেখা দেখবো না বললে হবে? এটা এমার্জেন্সি, ঠিক আছে? এমার্জেন্সি বাচ্চা, একটা বাচ্চা খেতে পাচ্ছে না, ওটা এমার্জেন্সি নয়? না, 1 বছরের বাচ্চা এমার্জেন্সি হয়, মুখে ঘা এমার্জেন্সি নয়। মুখে ঘায়ের জন্য তো খেতে পাচ্ছে। দাদা, সমস্যা কি হয়েছে? কালকে রাত্রি 10টার সময় আমার বাচ্চাটাকে নিয়ে আসি হসপিটালে। ও 7 দিন আগে থেকে সর্দিতে ভুগছে। কোন হসপিটালে? মেমোরি হসপিটালে। তো সর্দিতে ভোগার কারণে সর্দি ভালো হয়ে গেছে, এবার বেশ জাস্ট মুখে ঘা ফুটেছে, ঠিক আছে? তো আমরা নিয়ে আসি ডাক্তারবাবুর কাছে দেখাতে। তো প্রথমে ডাক্তারবাবু তো আমাদেরকে তাড়িয়েই দেয়, দেখে না, বলে এই আমি এখানে এমার্জেন্সি পেশেন্ট ছাড়া দেখবো না। পরবর্তীকালে যখন বাড়ি যাই, খাওয়াতে পারি না, আবার নিয়ে আসি। তো ডাক্তারবাবু পেশেন্টটা তো দেখলোই না, উনি বারবারই একটা কথাই বলছেন যে এটা এমার্জেন্সি পেশেন্ট নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চা যখন হসপিটালে এসছে, তাকে না দেখে ডাক্তারবাবু কী করে বলছে এটা এমার্জেন্সি পেশেন্ট নয়? তারপরে ডাক্তারবাবু একটা যে বাচ্চা হোক যেই হোক, যখন কোনো পেশেন্ট হসপিটালে আসে, তার মানে না দেখেই উনি বলছেন যে ট্রিটমেন্ট এখানে হবে না, তুমি চলে যাও, সকালবেলায় তুমি দেখাবে। তাহলে আমি একটা বাচ্চা, তার মুখ দিয়ে অনবরত লালা পড়ছে, তাকে সকাল অবধি আমি কী করে রাখবো? তো ডাক্তারবাবু মানে একদম আমাকে যে ওষুধটা আমি জোর করে লিখিয়েছি, আপনি ভিডিওতে দেখবেন, আমি একটা ভিডিও পোস্ট করেছি, জোর করেই লিখিয়েছি ওষুধটা। উনি বাচ্চাটাকে দেখেন, উনি ওষুধ লিখে দিয়েছেন। ডাক্তারের কি নাম? ডাক্তারের নাম হচ্ছে শেখ অমর হোসেন। আপনি কি এখানে বিওএমএইচকে জানিয়েছিলেন সেই সময়? না, বিউমিজ সাহেবকে জানানো হয়নি, খুব দ্রুত কালকে রাত্রিবেলায় এটা হয়েছে। আর এমন সময় হয়েছে যে তাকে জানানোর সময় হয়নি আমার। এখন কি চাইছেন? দেখুন, এখন চাইছি বলতে আমি প্রতিটা মানুষের কাছে অনুরোধ করছি হাত জোর করে, এটা কোনো আমাদের পাবলিসিটির জন্য আমরা করছি না, যে আমরা সাধারণ মানুষ, আমাদের যখন কোনো কিছু হয় আমরা হসপিটালেই ছুটে আসি। এই ডাক্তাররা মানে ঠিকমতো তো ডিউটি করেই না, ঠিক আছে? আর এরা যে এইভাবে মানুষের সঙ্গে ট্রিট করে, এটা যেন না করে। আমরা একটা পেশেন্ট যখন আসে, তাকে যেন দেখে ঠিক মতো করে। ওনাদের ডিউটি এটা, ওনারা জনসাধারণের সেবা করার জন্যই আছেন। নাম, পরিচয়? আমার নাম শেখ সৈকত, আমি স্বপ্নমী সেক্রেটারি। ওটা বলবো না। তবে এই প্রসঙ্গে মেমারি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ দেবাশিস বালা কি বলছেন? ঘটনাটা আমি কালকেই আমার কাছে এসেছে, আমি ঠিক সঠিকভাবেই শুনেছি ঘটনাটা। আমি পুরো ঘটনা মানে সব জেনে শুনেই বলছি। পেশেন্ট যে বাচ্চাটা এসে, বাচ্চাটা আমাদের ডাক্তারদের কাছেই ওষুধ নিয়েছিল আউটডোরে।
মুখে ঘায়ের জন্য অ্যান্টিবায়োটিক বা প্রয়োজনে যেসব ওষুধপত্র বাচ্চাটা পাচ্ছিল, মুখে ঘা তো কম ছিল না, তখন পেশেন্টটা তো এসেছিল এমার্জেন্সিতে রাত্রেবেলা। এমার্জেন্সি আসার পরে তারপরে যে ঘটনাটা ঘটেছে আর কি। এবার হচ্ছে একটা সিচুয়েশন যে কোনো কারোর কাছ থেকে এমার্জেন্সি হতে পারে আর কি। সেটা মানে একটা সাধারণ জিনিসও কারোর কাছে এমার্জেন্সি মনে হতে পারে, জিনিস অনেক সময় কারোর কাছে এমার্জেন্সি হয় না। এবার হচ্ছে আমি ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে কথা বলি সরাসরি, আমি তখন ফোনে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলি এবং ডাক্তারবাবুকে বলি যে আরো সহানুভূতিশীল হতে হবে পেশেন্টের সঙ্গে। কিন্তু ডাক্তারবাবু মানে ট্রিটমেন্ট বিষয়ে কোনো গাফিলতি বা কোনো কি এরকম কিন্তু ডাক্তারবাবু করেননি কিছু। কিন্তু স্যার অনেক সময় দেখা যায় যে এমার্জেন্সি পেশেন্ট যারা অভিভাবকরা নিয়ে আসে বা পেশেন্ট পার্টি যারা নিয়ে আসেন, অনেক সময় যারা এমার্জেন্সি ডিউটি থাকেন, আমরা জানি যে তাদের মধ্যে অনেক চাপ থাকে, কিন্তু তাদের ব্যবহারটা অনেক সময় এমন পর্যায়ে চলে যায় যেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে যায়। এ ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে আমি সবসময় আমার মেডিকেল অফিসার যারা আছে তাদের সবসময় বলি যে পাবলিকের সিম্পেথিটা দেখতে আর কি, সহানুভূতিশীল হতে হবে আরো। সবাই তো এমনি তো হসপিটালে দৌড়ে আসবে না রাত্রেবেলা, অসহায় হয়েই আসে মানুষ, তাদেরকে আরো সহানুভূতিশীল হতে হবে, সিম্পেথি দেখাতে হবে পেশেন্টের সঙ্গে, ব্যবহারের সঙ্গে পেশেন্টের সঙ্গে ভাবে ব্যবহার করতে হবে যাতে তারা এসে যাতে হসপিটালে সঠিকভাবে পরিষেবা পায়। কিন্তু পরিষেবা সম্বন্ধে মানে গাফিলতি বা এরকম কোনো ব্যাপার না, ঘটনা নয়, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং সব থেকে ভালো হয়। মেমারি থেকে আনোয়ার আলীর রিপোর্ট, SN বাংলা।